আঠালো জীবন বোধের মতো, সন্তানের স্পর্শের মতো, স্ত্রীর চুম্বনের মতো, স্ত্রীর চুম্বনের মতো, আষ্টে গন্ধের মতো, 18টা না ঘুমানো রাত্রির মতো নিরন্তর আমায় জড়িয়ে রয়েছে শক্ত জাল। এই ডিসক্রিপটিভনেস, এই একটা ইমেজরি যেটা তৈরি হচ্ছে প্রত্যেকটা কবিতায়। কবিতার বইটা প্রথম যখন আমি প্রথমে খুলে একটা কবিতা পড়লাম মাংসপিণ্ড 1, তারপরে পড়লাম মাংসপিণ্ড 2, তারপর পড়লাম মাংসপিণ্ড 3, মাংসপিণ্ড 4, এবং তারপরে আমি কিছুক্ষণ বইটা বন্ধ করে রেখে দিই, কারণ বইটা পড়ে আমি খুব ভয়ঙ্কর রকম আমি অ্যানালাইজ করতে পারবো না। আমি একমাত্র আমার যে অনুভূতি হয়েছে আমি সেই কথাটুকুই বলতে পারবো, এবং এই অনুভূতিটা তখন আমি বইগুলো বন্ধ করে রেখে দিই, কারণ আমার কাছে একটা বিশাল কিরকম যেন মনে হলো কি যেন এসে একটা ভয়ঙ্কর রকম ভাবে আমাকে ধাক্কা মারলো। তখন আমি ভাবতে বসলাম এটা আমায় কি ধাক্কা মারছে। একটা মনে হলো একটা ভয়ঙ্কর গভীর একটা সংকট। সেটা কিসের সংকট? সেটা আমাকে কেন ধাক্কা মারলো? সেটা তো এই কবির সংকট। এমন একজন কবি যাকে আমি কোনোদিন আগে দেখিও নি, তার আগে তার কবিতা পড়িও নি। এই কবি সেই পড়তে গিয়ে তারপর বুঝলাম এটা আমারও বোধহয় সংকট। এটা একটা বোধহয় অত্যন্ত আমাদের যে একটা যে নাগরিক জীবন চর্চা, আমাদের নাগরিক জীবন চর্চার যে অন্ধকারময় একটা দিক আছে, যে আমাদের এই জীবন চর্চার যে একটা মাঝে মধ্যেই একটা ভয়ঙ্কর হতাশা আসে, ভয়ঙ্কর একটা ইউফোরিয়া আসে, এই যে একটা নাগরদোলায় আমরা ঘুরতে থাকি এই জীবন চর্চার মধ্যে, সেই থেকেই বোধহয় এই 4টে কবিতা মাংসপিণ্ড 1, 2, 3, 4। এবং আমাদের যে একটা যে এই সংকট, যে সংকটটা একদম আমার মনে হয় আমাদের প্রজন্ম, আমি হয়তো ওনার থেকে একটু বয়সে বড় হলেও মোটামুটি এক প্রজন্মের যে একটা ভয়ঙ্কর সংকট, যে আমরা জন্মেছিলাম যখন তখন টেলিভিশন আসেনি ভারতবর্ষে, আর এখন যখন আছি তখন ইন্টারনেট বা পৃথিবীটা আমাদের হাতের মুঠোয়। একটা অদ্ভুত আমরা বিশাল বড় একটা লাভ দিয়েছি, কিন্তু সেই লাভ দিতে গিয়ে বোধহয় কোথাও আমরা অনেক কিছু বারবার মনে হয় এইরে পড়ে যাচ্ছি, এই রে এইবার বোধহয় ধাক্কা খেলাম, এই রে এবার ছুটতে হবে। ছোটার সময় আরেকটা কেউ এসে আমার সঙ্গে একটা কোলিশন হলো, আরেকটা কেউ এসে কারোর সঙ্গে আমি কাউকে একটা ভয়ঙ্কর ইউফোরিয়ার মধ্যে তাকে খুঁজে বেড়াতে লাগলাম। তো অদ্ভুত সংকটের মধ্যে আমি বাস করি, এবং এই প্রথম 4টে কবিতা আমার কাছে ভয়ঙ্কর রকম এই সংকটটাকে তুলে ধরেছে। এবং এই কবিতার মধ্যে একটা খুব প্রচ্ছন্ন আমি দেখেছি একটা মানে it has a very strong, sometimes very strong sexual statement, একটা অসম্ভব একটা কি বলবো, প্রায় অনেকগুলো কবিতার মধ্যে আছে একটা অদ্ভুত ভাবে একটা মানে কি বলে এটাকে বোঝাতে পারবো, ভাষা আমার না, ভাষা আমার, আমি সংলাপ মুখস্থ করে খুব ভালো করে বলতে পারি, একটু নার্ভাস লাগে। হ্যাঁ না, ইংলিশ বাংলা বলে না, এটা আমি ঠিক বোঝাতে পারছি না, যে একটা there's a strong sense of a very strong sexuality যেটা আমাদের মানে আমরা আমাদের আগের জেনারেশন বা সেটা যেটা আমরা কখনো হয়তো সবসময় আমরা ফেস করতে চাই না এই যৌনতাটাকে, কিন্তু এই কতগুলো কবিতার মধ্যে যেন আমাকে দাঁড় করিয়ে দিয়েছে, আমার যৌন অস্তিত্বের সামনে আমাকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সেটা আমাকে সেটা একদিক থেকে আমার খুব ভালো লেগেছে, কারণ আমি এই কবিতাগুলো পড়তে গিয়ে নিজেকে অনেক প্রশ্ন করেছি, এবং এই যৌনতার মধ্যেও যে একটা আমাদের সবসময় সংকট কাজ করে, আমি সবার কাজ করে বলছি না, কিন্তু অনেকের সময় আমি দেখেছি অনেক সময় আমার একটা হয়তো সংকট কাজ করে, সেই সংকটটাকে এইভাবে এত ডিসক্রিপটিভ ভাবে একটা প্রায় ছবির মতো, ইলিনা ছবি আঁকে, সুতরাং সেইটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, আমি ছবির টেকনিক্যালিটিও হয়তো বুঝি না, কিন্তু এই কবিতাগুলো পড়তে পড়তে মাঝে মাঝে স্পেশালি এই 4টে কবিতা মাংসপিণ্ড 1, 2, 3, 4 মাঝে মাঝে মনে হয়েছে একটা তেল রঙের অয়েল পেইন্টিং যেমন খুব স্ট্রং একটা খুব জোরালো স্টেটমেন্ট করছে, আবার মাঝে মাঝে মনে হয়েছে একটা ভাষা ওই ওয়াটার কালারের মতো যেন দূর থেকে দেখতে পাচ্ছি,
একটা সুন্দর ভাষা একটু আবছা, একটু ব্লেন্ডেড, একটু ব্লাড, একটু লাইনগুলো হয়তো মিশে গেছে অন্যের সঙ্গে, কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা ভয়ঙ্কর জোরালো ধাক্কা খেয়েছে আমি পড়ে। আমি এই একটা কবিতা একটু পড়ে শোনাতে চাই। এভাবে প্রকাশে এলে সধবা স্ত্রীলোক, আলতা ছোঁয়াবো পায়, ও চরণ গাঢ় তোমার অনুরা সই, শোকের অগ্রিম পোকায় কেটেছে ছেঁড়া হলুদ পত্তর। কি যে এত সঙ্গলোভ, সাধের ভাতার কাপড় দিয়েছে অঙ্গে তবু কুণ্ঠাহীন। তোকে দেব মুক্ত মালা, বিষের অধিক দুহাতে কুড়িয়ে নেব বিচিত্র শৃঙ্গার। লোক মুখে প্রকাশিত বৃক্ষরূপ বোধি, তুই কি অতসী ফুল প্রকৃত নির্বাণ। বাহু ডোরে কুক্ষিগত কামাতুর মুখ চেয়ে থাকে নির্বিকার ভারে অবনত। সহসা জড়িয়ে ধরে হিজড়ে মাতাল, ঢোল বাজে তালে তালে সায়া তুলে দেয়। এইগুলোর সঙ্গে আমি যে বলছিলাম যে আমাদের যে নাগরিক জীবনের একটা অঙ্গ, মানে আমাদের এই যে আমাদের নাগরিক জীবনের একটা অন্ধকার দিক বেরিয়ে এসছে, এরকম আরো অনেকগুলো কবিতার মধ্যেও আমি সেইগুলোকে পেয়েছি। এবং সেইটাই আমার কাছে সব থেকে বেশি আমাকে টেনেছে, যে আমার কবিতা, আমার চিন্তা, আমার জেনারেশনের চিন্তা, আমার প্রজন্মের চিন্তা, আমার বন্ধুদের চিন্তা, আমার বন্ধুদের মনন, আমার মনন, এমনকি আমার ছেলেরও মনন, এই কতগুলো কবিতার মধ্যে আমি খুঁজে পেয়েছি। যেটা আমাকে মনে হয়েছে যে আমার ভীষণ ভীষণ আমাকে একটা ধাক্কা দিয়ে নাড়িয়ে আমাকে খুব ভাবতে বাধ্য করেছে। কারণ পলাশ যখন বইটা আমাকে দিয়ে গেল, আমি একটা নাটক সেরে জাস্ট বাড়ি ঢুকছি, তখন কোনো রকমের পলাশের কাছে বইটা নিয়ে গিয়ে রেখে দিয়েছিলাম। তখন ভাবছিলাম উফ, আবার একটা পড়তে ভাল লাগছে না। পরের দিন সকালে যখন পড়তে বসলাম, 4টে কবিতার পর আবার বইটা রাখতে বাধ্য হয়েছিলাম, একেবারে অন্য কারণে, সেই ধাক্কার কারণে। এখানে আরেকটা জিনিস এই কবিতাগুলোর মধ্যে আমার কাছে ভীষণ মনে হয়েছে, যে এই যে একটা না কোথায় একটা দরজা খোলা, অরুন্ধতী এর বইটা গড অফ স্মল থিংস, আমি একটা লাইন আছে সেখানে যে মাই চিলড্রেন left the door their father left, my children left that door open to let the others in and take that place. বারবার আমার মনে হয়েছে that a door has been left open. প্রত্যেকটা কবিতার মধ্যে কোথাও একটা দরজা খুলে রেখে দিয়েছেন আপনি অতনু। আমার মনে হয়েছে যে যেখানে আমরা যাব, আমরা প্রবেশ করব এবং কবিতাগুলোকে আমরা নিজেদের মতো করে নেব। একটা কবিতা আমাকে একদম খুব ছোটবেলায় নিয়ে চলে গেল, ছোটবেলা মানে বয়স সন্ধিতে নিয়ে চলে গেল। সেখানে আমার বাবা আমাকে অরফিউস বলে একটা সিনেমা দেখতে নিয়ে গিয়েছিল। সেই অরফিউসের কাছে আমাকে নিয়ে চলে গেল, এবং আমি নিজে গ্রিক মিথোলজি পড়তে খুব ভালোবাসি বলে আমার হঠাৎ মনে হলো যেন সেই আয়নার মধ্যে দিয়ে আমি ঢুকে সে অরফিউসের মতো আমি নিজেকে আবার আরেকবার করে চিনছি, আরেকবার করে দেখছি। আপনার কবিতাটার নামও তাই, আয়নার ভেতর। ঘরের ওপারে কেউ রয়েছে দাঁড়িয়ে, আধ খোলা বইয়ের অক্ষরের মতো। বিদিগ্ন হব, তুমি কল্পাত নারী। এই যে বারবার আপনি এই দরজাগুলো, কতগুলো দরজা খুলে দিচ্ছেন, এবং বারবার সেই দরজা দিয়ে আমরা যখন ঢুকছি, বারবার মনে হচ্ছে যে কোথাও যেন আমিও বিদ্ধ হচ্ছি। আপনার কবিতার মধ্যে এই একটা সংকট আমি প্রচন্ড ভাবে অনুভব করছি। প্রত্যেকটা কবিতার মধ্যে, প্রত্যেকটা কবিতায় আমার মনে হয়েছে যে আপনি যেন কোনো না কোনো কারণে ভয়ঙ্কর রকম বিদ্ধ হয়েছেন, এবং সেই ক্ষতটা যেন বারবার আমার মনে হচ্ছে যে আমি আইডেন্টিফাই করে ফেলতে পারছি। একটা কবিতা আমার ভীষণ ভালো লেগেছে, মানে একজন নারী হিসেবে আমার ভয়ঙ্কর ভালো লেগেছে এই কবিতাটা। তার কারণ আমরা নারীকে সবসময় লোকে মা বলে দেখে, প্রেমিকা বলে দেখে, বোন, কত রকম ভাবে দেখে। এই কবিতাটায় মানে একজন প্রেমিকা যে সে যে কতটা মাও বটেন, সে যে কতটা, যখন কাউকে বুকে টেনে নিচ্ছি আমি, তার যৌনতার সঙ্গে সঙ্গে যে কতটা স্নেহ, কতটা ভালোবাসা থাকে, এই কবিতাটার মধ্যে আমি খুঁজে পেয়েছি। এই কবিতাটা একবার তাই পড়ে শোনাতে চাই।
আশ্রয় বলে। এই কবিতাটার নামটা শুনলেই বোধহয় আপনারা বুঝতে পারবেন। আশ্রয়। তোমার আশ্রয় ফিরে যাব, আর কিছুই চাই না আমি। সামনে ছড়ানো ছিটানো এত যে পাথর টুকরো, কিছুই নেব না ব্যাগে। এই মেঘমল্লার, এই প্রশস্ত জিনের শহর, এই যে খেতে ছেয়ে যাওয়া হলুদ পুরুষকার গাধার পিঠে অধিষ্ঠিত, অনার্য রমণীর এই যে নির্বিকার কেশরাশি হাওয়ায় খুঁজছে কোথায় তীরন্দাজ, এই সব কিছু হেলায় ছাড়িয়ে আমি শুধু আকাঙ্ক্ষা করেছি তোমার দুটি স্তন। দুগ্ধ দাও, পান করি। যেমন অপত্য শুষে নয় অস্থিপিঞ্জর, যেমন পোষ্য মরণের আগে ফিরে আসে প্রভুর দুয়ারে, তেমন তোমার সন্তান আমি। অনুমতি দাও, তোমায় নষ্ট করি। আমার ভীষণ ভালো লেগেছে এই কবিতাটা, কারণ এই কবিতাটা আমার মনে হয়েছে যে মুখ ফুটে এত স্পষ্ট করে এই এই কবিতাটা এইভাবে বলার, এই অনুভূতিটা এইভাবে প্রকাশ করা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনাদের এইটাই বলতে পারি যে এরকম অসংখ্য মানে এই কবিতা বইটা ভর্তি নানা রকম কবিতা আছে, এবং এই সেই কবিতাগুলোর মধ্যে কিন্তু একটা যেটা আছে, একটা তীব্র নাগরিক সংকট আছে, একটা ভয়ঙ্কর রকম, এটা আমার মনে হচ্ছে, একদম আমার ব্যক্তিগত ধারণা। আমি বারবার আঘাত পেয়েছি, কিন্তু সেই আঘাতে আমি খুব সমৃদ্ধ হয়েছি, এইটা বলতে পারি। এবং আমি অতনু আপনাকে বলবো, আপনি আরো লিখুন, আরো পড়ি, নিজের মতো করে পড়ি, নিজের মতো করে ভালো লাগুক, আমি আরো সমৃদ্ধ হই। অসংখ্য ধন্যবাদ।